বলতে দেশবাসী তো আছেই, পাশাপাশি আমি একেবারেই আছি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, এবং কি লাস্ট পর্যন্ত থাকবো আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে। সাব্বির ভাই, আমি আসলে আপনার কাছ থেকে একটু জানতে চাই সাইদ ভাইয়ের সাথে কি কথা হয়েছিল মারা যাওয়ার আগে তার সন্তানদের নিয়ে। এটা একটু গুরুত্বপূর্ণ জিনিস আর কি, যদি বলেন ভাই। যখন মারা যাওয়ার প্রায় 14-15 ঘন্টা আগে তার সাথে আবার কথা হয়েছে লাস্ট। সে চাচ্ছে তার সন্তানকে, কে অলরেডি মাদ্রাসায় পড়াইতেছে, আর 2টা সন্তান আছে যেন তাকে মাদ্রাসায় ভর্তি করানো হয়, এবং কি এটা আমি দায়িত্ব নিয়ে, তার বোনও আছে, তাকে নিয়ে যেন পড়ানো হয়। তো ইতিমধ্যে আপনারা অনেক আগে থেকেই জানেন, আমি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলাম তার পরিবারকে, যদি সায়েদের কিছু হয় তার বাচ্চা কাচ্চার যে ভরণ পোষণ বা এই ব্যাপারগুলো আমি একটু দেখব। তো যাই হোক, আল্লাহ তাআলা হয়তো কোন দৃষ্টিকোণ থেকে আমার এই সুযোগ করে দিয়েছে আমি জানি না, তবে সায়েদ ভাই থাকলে অনেক ভালো হইতো। সায়েদ ভাইয়ের পাশাপাশি আমিও দেখতাম। এখন মনে হয় এই দায়িত্বটা আরও কঠিন হয়ে গেছে। আপনি কি সবসময় কি থাকতে চেয়েছেন? আমরা দেখেছি, থাকবেন কিনা একটু যদি বলেন। তো আপনারা যদি একদম সর্বপ্রথম থেকেই দেখেন বা লক্ষ্য করে থাকেন, আমি সর্বপ্রথম থেকেই ছিলাম। বাট যেহেতু আমি এত কিছু বুঝি না, এই দৃষ্টিকোণতে তার পরিবার যেহেতু ছিল, তার পরিবারের উপরেই দায়িত্বটা ছিল আর কি, চিকিৎসার। তো তারপরে তো আমি পাশে ছিলাম, ব্যাপারটা এরকম না যে আমি একদম সরে গেছি, এরকম না, ছিলাম। কিন্তু তার পরিবারেই চিকিৎসা করাইছে, আমিও তার পাশে ছিলাম, এবং কি আমিই না, আরও অনেকেই ছিল। আপনার এই 3টে বাচ্চার নিয়ে কি চিন্তা ভাবনা আছে? আগামীতে বাচ্চা 3টাকে কি করে দিতে যাচ্ছেন? এখন কিছু করার তো আসলে আমি কেউ না, বাট চেষ্টা করা যায়। তো চেষ্টা করা যায় এতটুকু যে যেহেতু সায়েদ পরপারে পাড়ি জমাইছে, তার প্রতিশ্রুতি বা তার কথা ছিল সে মাদ্রাসায় পড়াতে চাই। তো এই দৃষ্টিকোণ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকে ভালো মাদ্রাসায় ভর্তি করানোর জন্য, এবং কি তারা একদম বুঝদার হওয়া বা বুঝার সময়টুকু তাদের পাশে ভালো করে থাকার জন্য। 2.5 ঘন্টা হয়েছে একটি পোস্ট করেছিলেন, আসলে ওই সময়টা আপনার সাথে কি হয়েছিল সাইদ ভাইয়ের সাথে? আসলে সব কথা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না, কিছু কথা নিজের মধ্যে আছে। যাই হোক, এটা নিজের মধ্যে আঁকড়ে ধরে রাখতে চাই, সব কিছু ভাষায় প্রকাশ না করি। এই মানুষটার জন্য এত কষ্ট করেছেন, তারপরেও বিভিন্ন লোকজন বিভিন্ন সাইড থেকে অপবাদ দিয়েছে, তাদেরকে কিছু বলার আছে কিনা আজকের এই দিনে? না, এই দিনে আসলে বলার কিছু নাই, তবে আমি বলবো যারা ভুল করেছেন, সায়েদ ভাইয়ের সাথে অন্যায় করেছেন, তারা সায়েদ ভাইয়ের কাছে মাপ চান। মানে এখন তো আর সায়েদ ভাইয়ের কাছে চাইতে পারবেন না, আল্লাহর কাছে মাপ চান, এবং কি তওবা করেন যে এটা আপনার ভুল ছিল। এটাই মনে হয় সুন্দর হবে, কারণ মানুষ মাত্রই ভুল, কেউ ভুলের ঊর্ধ্বে নাই। আপনার সাথে দেখেছি যে একটু তর্ক বিতর্ক লেগেছিল ওই সময়টিতে, আসলে ওখানে কি জন্য ভুল বোঝাবুঝিটা হয়েছিল? আমরা তো পাইনি ভাই, আমরা আসলে একটা কথা বলি, তর্ক বলতে আমি আমার থেকে কখনো কোনো তর্কতে আমি পছন্দ করি না, এমনকি করতেও চাইনি। জাস্ট হয়তো দায়িত্ব নেওয়াটা কেন্দ্র করে। তা আমার কথা আমার জেলার সন্তান, কিশোরগঞ্জের ছেলের বাড়ি, অথবা সায়েদের বাড়ি কিশোরগঞ্জে, আমি চাইছিলাম বা কিশোরগঞ্জের মানুষও চাচ্ছিল যে আমি এটা নিয়ে কাজ করি, এবং কি আমার মাধ্যমেই সব কিছু হোক। যখন মাঝপথে কেউ আইসা বলছে যে দায়িত্বটা ছাইড়া দাও, আমি বাকিটা দেখবো, তখনই ঝামেলাটা। কিন্তু আমি আসলে ঝামেলা করার লোক না, অথবা ঝামেলা করতে চাইনি। অনেক ভিডিওতে দেখবেন আমি নিজেই আফসোস করে দিয়েছি যে আমি বুঝি না, এইসব ব্যাপার আমার ভুল হয়েছে। তারপরে তো কোনো সংখ্যক মানুষ একটু ঝামেলা করছেই, তাকে এটা নিয়ে আমারও কোনো মনে কষ্ট নাই। আবারও বলি, মানুষ মাত্রই ভুল, এটা নিয়ে আসলে রাগ অভিমান আমার কিছুই নাই। সাইদের তো ইনকামের একটি জায়গা ছিল তার পরিবারের জন্য, সাইদ সে তো আজকে নেই। যেই অবস্থায়, অসুস্থ অবস্থায় অনেকে দেখেছি তার পাশে দাঁড়িয়েছে, এখন সে নেই, তার পরিবারের পাশে দাঁড়াতে বলবেন কিনা দেশবাসীকে? দেশবাসীকে বলবো বলতে দেশবাসী তো আছেই, পাশাপাশি আমি একেবারেই আছি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, এবং কি লাস্ট পর্যন্ত থাকবো আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ। দেশবাসীকে বলার আছে কিনা ছোট্ট করে? হ্যাঁ, দেশবাসী তো অবশ্যই পাশে থাকবে। তো তার যেহেতু একটা পেজ আছে, এই পেজটা থেকে যদি আমরা রিচ ভিউ দিই, আমি যদি প্রসেসটা করে দিই, তাহলে সে ভালো চলতে পারবো। কিন্তু আমি আসলে, অনেকেই বলে না যে ফেসবুকের বা ইউটিউবের ইনকাম হালাল না, তো এই দৃষ্টিকোণ থেকে আমি বলবো তাদের পেজটা ক্লোজ করে আমি যেভাবে হোক তাদেরকে দেখশন করবো আর কি, ইনশাল্লাহ।